এসআইআর এর পরে ভোটার তালিকা প্রকাশ। শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারো নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারো নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানির পরে নথি যাচাই চলছে, তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। আর এখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনে নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। আর এ নিয়ে তরজাও তুঙ্গে। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস অ্যাডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার অ্যাডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার বিচারকদের হাতে তুলে দেয় কমিশন। সব নথি খতিয়ে দেখে বিচার হবে। কারো নাম তালিকায় থাকবে, কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর ওপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল। এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি। এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন। আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। এসআইআর বিচারাধীন তালিকায় রাজ্যের মুখ্য সচিব। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশের আগে শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। এই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের হেভিওয়েটরা, যাদের ভোট ভবিষ্যৎ এখনো ঝুলে। শনিবার প্রথম তালিকা। এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60 লক্ষ 6 হাজারের নামও থাকবে প্রথম তালিকায়।
এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন, আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ভোটার তালিকা নিয়ে সতর্ক প্রশাসন। ভোটার তালিকা নিয়ে রাজ্য প্রশাসন সতর্ক। যে খবরের দিকে ইতিমধ্যে নজর রাখতেই হচ্ছে, ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। জেলায় জেলায় উচ্চ পদস্থ আইপিএস অফিসাররা। উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, নদিয়ায় বিশেষ নজর। কোন কোন জায়গায় বিশেষ নজর রয়েছে তার কারণ আজ কেন্দ্রীয় বাহিনী চলে এসছে রাজ্যে। আর ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজ সন্ধ্যা থেকেই পুলিশ বাহিনীকে যে কোনো মুহূর্তে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের যে বিভিন্ন ফোর্স রয়েছে সেই ফোর্সগুলিকে ব্যাটালিয়নের যে সদর দপ্তর রয়েছে সেখানে যাতে সর্বোচ্চ বাহিনীর মজুদ থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা থাকবেন। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ ও নদিয়ায়, এবং যে সশস্ত্র ব্যাটালিয়নগুলি রয়েছে তাদেরও যাবতীয়ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যেবেলায় রাজ্য পুলিশের তরফে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে এবং রাজ্য পুলিশ যে সতর্ক রয়েছে সেই বিষয়েও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগামীকাল যে ভোটার তালিকা প্রকাশ হবে নির্বাচন কমিশনের তরফে, তার আগেই রাজ্য পুলিশের যে সশস্ত্র ব্যাটালিয়ন বাহিনী আছে তাদের সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মোতায়েন করতে হতে পারে। আজ সন্ধ্যা থেকে সেই প্রস্তুত নিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। বেশ।